এখানে কিন্তু স্টিক ওভারভ্যান ব্যবহার করেছে। এই বাথরুমের কি কি প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে অবশ্যই ভিডিও দেখলে আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। আর যেহেতু এই ভিডিওগুলো অবশ্যই শিক্ষণীয় বিষয় নেই, গ্রহণযোগ্য একটা ফিটিংস বা পাইপ আমরা বলে থাকি, সেটা হচ্ছে আর কি, এটা হচ্ছে তাপ সহনশীল একটা পাইপ। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে আসছি প্লাম্বের বিষয় নিয়ে কিছু ভিডিও। যেহেতু এই প্লাম্বার বিষয় নিয়ে যে ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছে, এই পোস্টগুলো থাকে শিক্ষণীয় বিষয়ের উপরে। তো আজকে যে আমরা বিল্ডিংয়ের কাজগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এর মধ্যে রয়েছে দুইটি বাথরুম। এই দুইটি বাথরুমের যে কাজগুলো হয়েছে আপনারা শুরু অবধি থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন এই কাজগুলো কিভাবে ইনস্টল করা হয়। আমরা সর্বপ্রথমে আগে চক দিয়ে মার্ক করে নেব। মার্ক এভাবেই করা হবে, যে দিক দিয়ে আমাদের কাজ হবে সেভাবে মার্ক করা হবে, কেননা বাইরেওয়ালাদের যে ড্রয়িং থাকবে সেই ড্রয়িং অনুযায়ী আমাদের মার্কটা করতে হবে। তারপরে আমাদের সেই কাটিংগুলো করতে হবে মার্কের উপর দিয়ে। কাটিংটা অনেক সুন্দরভাবেই করতে হবে, আঁকা বাঁকা যেন না হয়, যেহেতু মার্ক করা আছে। তারপরে আমরা এখানে যেহেতু মার্কের মধ্যে কাটিং করা শেষ, আমরা এখন গ্রুপ কাটিং করব ব্রেকার মেশিন দিয়ে। আমরা যখন ব্রেকার মেশিন দিয়ে কাটিংগুলো করব অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের পাইপটা যেন কোনো রকম ঢেকে যায়। আবারও বেশি গ্রুপ কাটিং করা যাবে না, কেননা পরবর্তীতে বুশ লাগবে। গ্রুপ কাটিংয়ের শেষে অনেকেই এখানে গুণো বা পেরাক ব্যবহার করে অথবা ক্লাম ব্যবহার করে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাইপ ওয়ারিং। আমরা যখন পাইপগুলো ওয়ারিং করব অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা ফিটিংসই যেন আমরা সঠিকভাবে ইনস্টল করতে পারি। আমরা যখন দুইটা কনসিল স্টপ কর্ক যখন ইনস্টল করব অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের দুইটা কনসিল স্টপ কর্কই যেন সোজাসুজি থাকে বরাবরের মতোই, কেননা এখানে আঁকা বাঁকা হলে কিন্তু দেখতে খারাপ লাগবে টাইট যখন করবে। তাই আমরা কাজের শেষে অবশ্যই লেভেল প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পারবো যে আসলে সোজা আছে কি না। গ্রুপের মধ্যে আমরা পাইপটা ঢুকিয়ে দিলাম এবং কনসিল স্টপ কর্কও লাগিয়ে দিলাম। আসলে এখান থেকে আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বাইরে হয়ে আসবে এবং প্রত্যেকটা মাপ কিন্তু সঠিকভাবে রাখতে হবে। দেখেন আমরা এখন কাজটা কিভাবে করিয়ে নিই। এখানে দুটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, দুইটা পয়েন্ট হচ্ছে ঠান্ডা এবং গরমের লাইন। এখানে কিন্তু মিক্সার বার ট্যাপ লাগানো থাকবে, আর ওপরে রয়েছে দুইটা কনসিল স্টপ কর্ক, আর পাশাপাশি উপর থাকবে ঝর্ণা, কেননা ঝর্ণা দিয়ে মিক্সার হবে ঠান্ডা এবং গরম পানি। এরপর আমরা প্রত্যেকটা পয়েন্টই মাপ যোগ দিয়ে সঠিকভাবে নিয়ে আসার চেষ্টা করব। আর এখানে যে কাজগুলো হবে, আমাদের বাথরুমে ওয়ারিং করেছি, এখানে কিন্তু স্টিক ওভারভ্যান ব্যবহার করা হয়েছে। আসলে মূলত আমরা যে কাজগুলো করব স্টিক ওভারভ্যান কোথায় লাগবে, এটা কিন্তু একটা প্রশ্ন যে স্টিক ওভারভ্যান কোথায় লাগবে। দেখেন এখানে কিন্তু আমাদের পাইপটা কিন্তু ক্রসিং হয়েছে, এটা কিন্তু মূলত হট লাইন, এটা কিন্তু কুল, হ্যাঁ, আর এটাও কিন্তু কুল, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে ক্রসিং হচ্ছে, পাইপটা এখানে ক্রসিং হচ্ছে। ক্রসিং এর ক্ষেত্রে স্টিক ওভারভ্যান অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর আমাদের যে কাজ মূলত যে বাথরুমে দেখবেন, অনেক বাথরুমে দেখা যায় যে লো কমোড থাকে অথবা হাই কমোড থাকে, অথবা সিঙ্গল বাথরুম বা ডাবল বাথরুম, এখানে হট এবং কুল থাকে, দুটাই থাকে। পরিশেষে দেখা যায় কি আর সিঙ্গল নেয়, খালি সাপ্লাই নেয়। তো আসলে আমরা যখন বাথরুমের কাজগুলো করব আমাদের যে ড্রয়িং থাকবে, পরামর্শ থাকবে, ইঞ্জিনিয়ারের যে কথাগুলো থাকবে সে সাপেক্ষে কাজগুলো করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু যে আপনার সিঙ্গেল থাকে, একটা সিঙ্গেল বাথরুম থাকবে, সেখানে কি থাকবে, ট্যাঙ্কি একটা সাপ্লাই থাকবে, আর পাশাপাশি থাকবে কি একটা লো কমোড বা একটা হাই কমোড। কিন্তু এখন দেখা যায় যে ডিজিটাল যুগে বা বর্তমান সময়ে প্রত্যেকটা বাথরুমে কিন্তু হট এবং কুল থাকে। হ্যাঁ, সেই হট এবং কুল লাইনগুলো কিভাবে সাজানো হয়, এটাই কিন্তু ঠান্ডা এবং গরমের লাইনের প্রক্রিয়া। দেখেন আমরা কিভাবে এখানে লাইনগুলো সাজিয়ে এবং গুছিয়ে নিয়েছি। ওপরে কিন্তু রয়েছে মিক্সার শাওয়ার, আর নিচে রয়েছে দুইটা পয়েন্ট, আর এই দুইটা পয়েন্ট হচ্ছে মিক্সার বার ট্যাপের পয়েন্ট। এখান থেকে আপনারা সিঙ্গেলও ব্যবহার করতে পারেন এবং মিক্সার বার ট্যাপও ব্যবহার করতে পারবেন। আবার এখানে রয়েছে লো ডাউনের পয়েন্ট, যেহেতু এটা হাই কমোডের লো ডাউনের পয়েন্টটা এখানে রাখা হয়েছে। আর যে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন ফল ছাদ থেকে নামানো হয়েছে, একটা হচ্ছে গরম পানির, অপরটি হচ্ছে ঠান্ডার পানির, অর্থাৎ সাপ্লাইয়ের পয়েন্টটা নামানো হয়েছে। যেহেতু এই কাজটা পরিপূর্ণ আমরা এভাবেই সাজিয়েছি এই বিল্ডিংয়ের, তো অবশ্যই কাজটা কেমন হয়েছে এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই তথ্য দেবেন এবং আমাকে উৎসাহিত যোগাবেন। আপনাদের উৎসাহিতে যেন আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আর যদি কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আমরা যতটুকু কাজ জানি এর মধ্যে সীমাবদ্ধ থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মধ্যে দিয়ে আমাদের রিজিক বন্টন করে রাখছে, আর আমরা যতটা কাজই জানি এই কাজের উপরেই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে। আজকের ভিডিওটা আপনাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা পাশে থেকে
আপনারা অবশ্যই সাজেস্ট করবেন আর অন্যান্য যে শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। অবশ্যই আপনারা উৎসাহিত যোগাবেন, আপনাদের মাধ্যম করে যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মাঝে বিদায় নিচ্ছি।